আসসালামু আলাইকুম। হ্যাপি টাম্মি বাই মোহসানা চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করছি, আশা করছি সবার ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজার করতে চলে গেলাম। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এত সুন্দর সুন্দর শাকসবজি বাজারে ইচ্ছে করে সব কিনে নিয়ে আসি, কিন্তু সেটা তো সম্ভব না। যতটুকু প্রয়োজন ততটুকুই কিনলাম। 2 রকমের শাক, অল্প অল্প করে কিছু সবজি আর কিছু চিংড়ি কিনলাম। বাজারগুলো গুছিয়ে নাস্তা বানাতে লেগে গেলাম। আজকে রুটি বানিয়েছি, তো রুটিগুলো ছেঁকে নিব। চুলার এক পাশে রুটি ছেঁকে নিব আর অন্য পাশে চা বসিয়েছি। তো রুটিগুলো এক এক করে আমি ছেঁকেছি। রুটি ছেঁকা হয়ে গেলে চাটা রেডি করে নিব, তারপর ডিম ভেজে নিব। মুমিনের স্কুল আছে, তো সবার আগে নাস্তা রেডি করে ওকে দিব, তারপর আমরা খাবো। সকালের নাস্তাটা সেরে নিব। সকালের নাস্তা শেষ করে দুপুর এবং রাতের খাবার রান্না করব। আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে আলু বেগুন তরকারি, চিংড়ি দিয়ে কচি ডাঁটা শাক, লাল শাক ভাজি আর সাদা ভাত। তো সবার আগে আমি মাছগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটু হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে তেলে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে অন্য পাশ ভালো করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেলে আমি বেগুন তরকারি রান্না করে নিব। একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে দিব পেঁয়াজ, তারপর অন্যান্য মশলা ভালোভাবে কষানো হলে আমি আলু আর বেগুন দিয়ে দিব। ভালো করে নেড়ে দিব। অন্য চুলায় আমি ডাল রান্না করে নিচ্ছি। ডাল প্রায় শেষের দিকে, তো ডালে কিছুটা ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। বেগুন তরকারি কিছুটা কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপর দিয়ে দিব মাছগুলো, দিয়ে দিব টমেটো আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এরপর আমি ঢাকনা দিয়ে দিব। অন্যদিকে ডাল ফোড়নের জন্য আমি পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নিচ্ছি, তারপর ডালে ফোড়ন দিয়ে দিব। ডাল রান্না আমার শেষ। এদিকে ঢাকনা সরিয়ে বেগুন তরকারি ভালো করে নেড়ে দিব। শেষ পর্যায়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। তারপর আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। তো বেগুন তরকারিও রেডি। এবার এক চুলায় আমি ভাতের চাল বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় চিংড়ি দিয়ে ডাঁটা শাক রান্না করে নিচ্ছি। শাক রান্নায় আমি কখনো ঢাকনা দিই না, এতে শাকের কালারটা সুন্দর থাকে। তো ভালো করে নেড়ে দিচ্ছি। শাক রান্না প্রায় শেষ। অন্যদিকে আমার ভাতও হয়ে গিয়েছে। তো ডাঁটা শাক রান্না হয়ে গেলে সবশেষে আমি লাল শাক ভাজি করে নিব। লাল শাক ভাজি করার জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি আর কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিব। কিছুটা ভাজা হয়ে গেলে আমি শাকগুলো দিয়ে দিব। শাক দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। সাথে সাথেই নাড়ব না, কিছুক্ষণ পর ভালো করে নেড়ে দিব। লাল শাক ভাজি আমার মুমিন খুব পছন্দ করে, ছোট বোনও খুব পছন্দ করে। শাকের কালারটা কি সুন্দর, মাশাআল্লাহ। তো শাক দিয়ে আমি ভালো করে নেড়ে দিব। শাক ভাজিও প্রায় রেডি। তো এই তো আজকে দুপুরের রান্না আমার প্রায় শেষ। তো আজকের আয়োজন হচ্ছে সাদা ভাত, বেগুন তরকারি, পাতলা ডাল, লাল শাক ভাজি এবং চিংড়ি দিয়ে ডাঁটা শাক। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।